আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে। আগামীকাল ডিসেম্বরের ৮ তারিখ বসছে পররাষ্ট্র সচিবদের বৈঠক, মানে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে কাল। ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রথম পর্যায়ে তিনি কথা বলবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। এরপর তিনি হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। আর এই বিক্রম মিশ্রির বৈঠককে ঘিরে চলছে সব জল্পনা কল্পনা। অনেকেই কিন্তু ভাবছেন যে কালই ভিসা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা কমেন্ট করছেন যে সত্যি কি ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসা আগামীকাল চালু হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে কিন্তু কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এবং বৈঠকটি শেষ হওয়ার আগে কিন্তু একদমই বলা যাচ্ছে না যে ভিসা চালু হবে কি হবে না, বা হলেও কতটুকু হবে। যেহেতু অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আসার পর এটাই ভারত এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের সচিবদের কোনো বৈঠক হবে, সেহেতু সবাই কিন্তু আশায় বুক বেঁধে আছেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে হয়তোবা পজিটিভ একটা কিছু হতে পারে। আর যেমনটা বাংলাদেশের মানুষ আশা করছেন কাল হয়তোবা ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসা অ্যাভেলেবল হবে, তেমনি ভারতের ব্যবসায়ীরা কিন্তু এটাই কামনা করছেন। তারাও কিন্তু তাকিয়ে আছেন কাল আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দিকে। কেননা কলকাতার ব্যবসায়ীরা কিন্তু স্পষ্টই বলেছেন যে আমরা পররাষ্ট্র সচিবদের বৈঠকের উপর নজর রাখব। আশা করি সেই বৈঠক ইতিবাচকই হবে। আর যদি কোনো কারণে সেটা ইতিবাচক না হয়, পরবর্তী পর্যায়ে আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব। কেননা বাংলাদেশি পর্যটকদের ভিসা সমস্যার সমাধান না হলে যে হারে তাদের ব্যবসা কমছে বা লস হচ্ছে, এটা কিন্তু সত্যি অত্যন্ত উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলেছেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ীরা। তারা আশা করছেন অতি দ্রুতই যেন এই ভিসা সমস্যার সমাধান হয়ে যায়। শুধু যে হোটেল ব্যবসা সেটা কিন্তু না, কলকাতার নিউ মার্কেট এলাকার সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট সহ পুরো এলাকার সব ধরনের ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের উপর অনেকাংশে নির্ভরশীল। হোটেলের পাশাপাশি ওষুধ থেকে জামা কাপড়, ছোট বড় খাবারের হোটেল, এমনকি পরিবহন ব্যবসাও লাভের মুখ দেখে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায়। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে কলকাতা নিউ মার্কেট চত্বরে অর্থনৈতিক কার্যক্রম। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশি পর্যটক ভারতে কম আসে, তাহলে সব শেষে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কলকাতার লোকাল ব্যবসায়ীরা। সো আগামীকাল ৮ তারিখ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি নিয়ে কিন্তু সবারই জল্পনা কল্পনা, যেন শেষই হচ্ছে না। কি হবে এই বৈঠকে? আবারও কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? এভেলেবেল হয়ে যাবে কি ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা? সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।